এনসিপির পক্ষ থেকে আমাদের এখানে 7 জন শহীদ পরিবার আছেন এবং হলো প্রায় 32 জন আহত আছেন। এই 7 জন শহীদ পরিবার এবং 32 জন আহত ব্যক্তিদের সম্মানে আমরা আজকে দুপুরে খাওয়ার আয়োজন করছি। কোরবানির গোস্ত দিয়ে প্রথমেই কোরবানি করে তারপরে সেই গোস্ত রান্না করে শহীদ পরিবারের সাথে আমরা আজকে আমাদের ঈদ আয়োজন আমরা এখানে করেছি। আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করেছি আর কি। যারা শহীদ হয়ে গিয়েছেন আমরা তাদের কখনো ফেরত পাবো না, কিন্তু তাদের পরিবার তাদের সন্তান হারিয়েছে। আমরা সন্তানের মতো থেকে যেন তাদেরকে দেখাতে পারি যে না, আপনার এক সন্তান চলে গেলেও আমরা অনেকেই আছি। আপনার এই ঈদ আয়োজন আপনি একা করবেন না, আমরা আপনার সাথে ভাগ করে নিব। সেই বিবেচনা করে আমরা আজকে দুপুরে খাবারের আয়োজন করেছি এবং আমরা একসাথে খেয়ে সবার সাথে ঈদ আনন্দ করেছি। শহীদ পরিবারেরা আমাদের সম্পদ, যারা আহত হয়েছেন তারা আমাদের সম্পদ। এদেরকে আমরা কখনো ভুলে যাব না। যেই বিপ্লবের কারণে আমরা আজকে শান্তিতে বসবাস করতে পারতেছি, বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত হয়েছে, সেই বিপ্লবী পরিবারদেরকে আমরা কখনো ভুলবো না। সেই চিন্তা করে এই ব্যতিক্রমী আয়োজন আমরা করেছি। জুলাই আগস্টে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের ফ্যামিলিকে একত্রে করে একসাথে দুপুর কুরবানি ঈদ পালন করা এবং কুরবানি গোশত একসাথে খাওয়া, একসাথে এই আয়োজনটা প্রোগ্রামটা করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এবং তাদের এই উদ্দেশ্যের সাথে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী যেই বছরগুলো আছে সেই ঈদগুলোতেও তাদের সাথে একত্রে ঈদ করার তাদের একটা পরিকল্পনা আছে। তো আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করেছি যে আমরা সবাই আমাদের বাবুল থানে যে কজন আহত আছে এবং যে কজন শহীদ ফ্যামিলি আছে সবাইকে একসাথে বসে আমরা একটু কথা বলি বা এক জায়গায় বসে একটু কিছুক্ষণ সময় থাকলাম। তো সেটা আমরা আজকে সফল হয়েছে, আমি অনেক খুশি। এটাই অনেকদিন ধরে চেয়ার্স সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। এবং যিনি এই আয়োজককারী তাকে অভিনন্দন জানাই। আসলে খুব ব্যতিক্রমধর্মী একটা আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবে যারা একত্রে অংশগ্রহণ করেছেন তাদের একটা পরিবার, এই পরিবারকে আরো একই সুতায় আবদ্ধ করে দিলেন এবং তাদের সামনের যত আন্দোলন সংগ্রাম আছে এতে শক্তিশালী একটা রূপ হিসাবে তারা রূপান্তরিত হতে পারবে বলে আমি বিশ্বাস করি।